প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমরা অতিরিক্ত কয়েক শ্রেণীর ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো প্রথম হচ্ছে ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়, অর্থাৎ একটা ম্যাট্রিক্স 1 2 3 6 এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা হবে অর্থাৎ 6 - 6 = 0। তো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে ওই ম্যাট্রিক্সকে বলবো আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যদি বর্গ ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান অশূন্য হয় তাহলে আমরা বলবো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি নির্ণায়কের মান শূন্য হয় কোন ম্যাট্রিক্সের তাহলে বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর শূন্য না হলে বলবো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্স। যদি এ একটি ম্যাট্রিক্স হয় তাহলে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অর্থাৎ কলামকে সারি এবং সারিকে কলামে রূপান্তর করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি একটা একক ম্যাট্রিক্স হয়, কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এবং তার লম্ব কোনো একটা ম্যাট্রিক্স এবং তার বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব হচ্ছে কলামকে সারি এবং সারিকে কলামে রূপান্তর করলে যে ম্যাট্রিক্সটি পাওয়া যায়। এই দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি একক ম্যাট্রিক্স হয় তাহলে আমরা বলবো সেটা লম্ব ম্যাট্রিক্স। একখম ম্যাট্রিক্স বলবো আমরা যে যদি কোনো ম্যাট্রিক্স তার বর্গ সেই ম্যাট্রিক্সটা ঘিরে পাওয়া যায় তাহলে সেই ম্যাট্রিক্সের নাম হচ্ছে একখম ম্যাট্রিক্স, অর্থাৎ আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। একখম ম্যাট্রিক্সের ইংরেজি শব্দ হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তাহলে কোন ম্যাট্রিক্সকে সেই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে যদি ওই ম্যাট্রিক্সটি ঘিরে পাওয়া যায় তখন আমরা বলবো সেটা একখম ম্যাট্রিক্স বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। 4 নম্বরে বিনাশক ম্যাট্রিক্স বা অক্ষম ম্যাট্রিক্স, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স, যদি এই ম্যাট্রিক্সটাকে 2 বার বা 3 বার বা 4 বার বা 5 বার এভাবে গুণ করলে একটা সময় শূন্য হয়ে যাবে, অর্থাৎ ম্যাট্রিক্সের প্রতিটা ভর্তি শূন্য হয়ে যাবে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো বিনাশক ম্যাট্রিক্স বা অক্ষম ম্যাট্রিক্স বা নিলপোটেন্ট ম্যাট্রিক্স। নিলপোটেন্ট ম্যাট্রিক্স বা অক্ষম ম্যাট্রিক্স বা বিনাশক ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে সে 2 বার হতে পারে, গুণ 3 বার হতে পারে, 4 বার হতে পারে, অর্থাৎ একই ম্যাট্রিক্সকে 2 3 4 বার এরকম গুণ করতে থাকলে যদি শূন্য হয়ে যায় তাহলে সেই ম্যাট্রিক্সের নাম হচ্ছে অক্ষম ম্যাট্রিক্স বা বিনাশক ম্যাট্রিক্স বা নিলপোটেন্ট ম্যাট্রিক্স। উদ্ঘাতিক ম্যাট্রিক্স। উদ্ঘাতিক ম্যাট্রিক্স হচ্ছে যে এ একটি ম্যাট্রিক্স, দেখা যাচ্ছে এ একটি ম্যাট্রিক্স, তো যদি এ ম্যাট্রিক্সটাকে বর্গ করলে একটা একক ম্যাট্রিক্স পাওয়া যায়, অর্থাৎ হতে পারে আমাদের 2 মাত্রা অথবা 3 মাত্রা হতে পারে, বা 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ কোন ম্যাট্রিক্সের বর্গ করলে অর্থাৎ 2 বার গুণ করলে যদি সেটা একক ম্যাট্রিক্সে রূপান্তরিত হয় তাহলে ওই ম্যাট্রিক্সের নাম হচ্ছে উদ্ঘাতিক ম্যাট্রিক্স বা ইনভলিউটর ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে
যদি কোনো ম্যাট্রিক্সের ভুক্তিগুলি জটিল সংখ্যা হয়, যদি কোনো ম্যাট্রিক্সের ভুক্তিগুলি জটিল সংখ্যা হয়, অর্থাৎ আমরা বললাম A একটি ম্যাট্রিক্স যার ভুক্তি হচ্ছে 1 প্লাস i 2 মাইনাস i মাইনাস 1 মাইনাস 2i আর আছে। অর্থাৎ জটিল সংখ্যার সমন্বয়ে কোনো একটা ম্যাট্রিক্স তৈরি হলে এই জটিল সংখ্যাগুলি অর্থাৎ ভুক্তিগুলির অনুবন্ধী সংখ্যা নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে তাকে বলবো আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সটাকে উপরে বার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে 1 প্লাস i এর অনুবন্ধী জটিল হচ্ছে 1 মাইনাস i, 2 মাইনাস i এর অনুবন্ধী জটিল হচ্ছে 2 প্লাস i, মাইনাস 1 প্লাস 2i আর 3 অনুবন্ধী 3 নিজেই, অর্থাৎ বাস্তব সংখ্যার অনুবন্ধী সে বাস্তব সংখ্যা নিজে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা তৈরি হলো অর্থাৎ ভুক্তিগুলিকে অনুবন্ধী জটিল সংখ্যায় রূপান্তর করে স্থানে বসালে যে ম্যাট্রিক্সটি পাওয়া যায় সেই ম্যাট্রিক্সের নাম হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। 7 নম্বর হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে কোন একটি ম্যাট্রিক্সের হার্মিশিয়ান ম্যাট্রিক্স A একটি ম্যাট্রিক্স, যদি এই A ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সটির বিম্ব ম্যাট্রিক্স তৈরি করলে যদি ওই ম্যাট্রিক্সটা হিসেবে পাওয়া যায় সেটাকে বলবো আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। যেমন A একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার ভুক্তিগুলি হচ্ছে 1 1 প্লাস i2 1 মাইনাস i 3 মাইনাস i 2i 0। এই একটা ম্যাট্রিক্স অর্থাৎ যার কিছু ভুক্তি জটিল সংখ্যার মাধ্যমে। এখন এই ম্যাট্রিক্সের যদি আমরা বিম্ব ম্যাট্রিক্স তৈরি করি অর্থাৎ a প্রাইম বা at ইকুয়াল টু 1 1 মাইনাস i2 1 প্লাস i 3i 2 মাইনাস i 0। এবার যদি এই ম্যাট্রিক্সটা অনুবন্ধী নেই অর্থাৎ জটিল সংখ্যাগুলি অনুবন্ধী সংখ্যা নেই 1 প্লাস i2 1 মাইনাস i3 মাইনাস i 2i 0, দেখা যাচ্ছে যে এই ম্যাট্রিক্সটা মূল ম্যাট্রিক্সের সমানুপাতিক। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হার্মিশীয় ম্যাট্রিক্স বা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। অর্থাৎ কোন ম্যাট্রিক্সের ভুক্তিগুলি অনুবন্ধী জটিল রাশি নিয়ে যদি তার বিম্ব ম্যাট্রিক্সটা মূল ম্যাট্রিক্সের সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলবো হার্মিশীয় ম্যাট্রিক্স। আর যদি মূল ম্যাট্রিক্সের ঋণাত্মক ম্যাট্রিক্সটি পাওয়া যায় তাহলে বলবো আমরা বি-হার্মিশীয় ম্যাট্রিক্স। অর্থাৎ হার্মিশীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে A এর ট্রান্সপোজের বার ইকুয়াল টু A, আর বিহার্মিশীয় ক্ষেত্রে বিহার্মিশীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে মাইনাস A। অর্থাৎ জটিল সংখ্যা সংশ্লিষ্ট ভুক্তিগুলিকে অনুবন্ধী জটিল রাশিতে নেওয়ার পর যদি তার বিম্ব ম্যাট্রিক্স তৈরি করি অথবা আগে বিম্ব ম্যাট্রিক্স তৈরি করে তারপরে জটিল সংখ্যাগুলির অনুবন্ধী সংখ্যা নেই,
এবং যদি সেই ম্যাট্রিক্সটা -a এর সমান হয়, অর্থাৎ প্রতিটা ভুক্তি এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলির বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তখন আমরা বলবো যে ম্যাট্রিক্সটি হচ্ছে বি হার্মিশীয় ম্যাট্রিক্স। তবে এই হচ্ছে আমাদের কয়েক শ্রেণীর ম্যাট্রিক্সের প্রকারভেদ। আমরা আলোচনা করব এবার বিপরীত ম্যাট্রিক্স। মনে রাখতে হবে যে বিপরীত ম্যাট্রিক্স সবসময় বর্গ ম্যাট্রিক্সেরই হয়ে থাকে, বর্গ ম্যাট্রিক্স ছাড়া বিপরীত ম্যাট্রিক্স হবে না। এবং এ যদি একটি ম্যাট্রিক্স হয় তাহলে এর বিপরীত ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করব। দেখা যাচ্ছে এ একটা ম্যাট্রিক্স, তার বিপরীত ম্যাট্রিক্সের উপরে ইনভার্স দ্বারা প্রকাশ করব। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য একটা সূত্র আমরা লিখব যে 1 অর্থাৎ এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ভাগাকারে থাকবে আর অ্যাডজয়েন্ট এ, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা সংলগ্ন ম্যাট্রিক্সের প্রতিটা ভুক্তিকে, আবার বলছি, কোন একটি বর্গ ম্যাট্রিক্সের ভুক্তিগুলি কোন একটা ম্যাট্রিক্সের ভুক্তিগুলির সহগুণক নিয়ে উৎপন্ন ম্যাট্রিক্সকে যদি আমরা বিম্ব ম্যাট্রিক্স তৈরি করি তাহলে তার নাম হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা মনে করলাম যে এ একটা ম্যাট্রিক্স যার ভুক্তিগুলি A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, এটা একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলির সহগুণকগুলোকে, অর্থাৎ A1 এর সহগুণক হবে A1 সংশ্লিষ্ট সারি এবং কলাম বাদে বাকি যে নির্ণায়কটা হবে সেই নির্ণায়কের মানকে আমরা বলবো A1 এর সহগুণক। চিহ্নযুক্ত অনুরাশি বিষয়টা খেয়াল রাখতে হবে যে অনুরাশি হচ্ছে কোন একটি ভুক্তি সংশ্লিষ্ট কলাম এবং সারি বাদে বাকি যে নির্ণায়কটা থাকে তার মান হচ্ছে ওই ভুক্তির অনুরাশি, আর উপযুক্ত চিহ্ন বসালে আমাদের অনুরাশিটাকে আমরা বলবো হচ্ছে সহগুণক। তাহলে প্রতিটা ভুক্তির সহগুণকগুলোকে স্ব স্থানে যদি আমরা বসাই, অর্থাৎ A1 এর সহগুণকগুলোকে আমরা ক্যাপিটাল A দ্বারা চিহ্নিত করলাম, অনুরূপভাবে বাকিগুলি B1 B2 B3 C1 C2 C3, এই যে ম্যাট্রিক্সটা তৈরি হলো, অর্থাৎ A1 এর সহগুণক ক্যাপিটাল A1, A2 এর সহগুণক ক্যাপিটাল A2, এভাবে যে ম্যাট্রিক্সটা তৈরি করলাম এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। এই সহগুণক ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, অর্থাৎ বিম্ব ম্যাট্রিক্স তৈরি করি, তাহলে আমরা লিখব হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তৈরি হবে। অতএব অ্যাডজয়েন্ট A ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটার বিম্ব ম্যাট্রিক্স তৈরি করব আমরা A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, এই ম্যাট্রিক্সটা বিম্ব ম্যাট্রিক্স আমরা তৈরি করব। সমান সমান A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, এটাকে বলবো আমরা A ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা সংলগ্ন ম্যাট্রিক্স। এবার মূল যে ম্যাট্রিক্সটা ছিল তার নির্ণায়কের মানটা বের করব, অর্থাৎ এটা বের করব আমরা। তাহলে আমাদের A ইনভার্স ইকুয়াল টু 1/a এর নির্ণায়কের মান ইনটু অ্যাডজয়েন্ট A, এটাই হচ্ছে আমাদের
এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স তৈরি হবে। তাহলে একটা বিষয় খেয়াল করতে হবে যে যেহেতু এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দ্বারা আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের প্রতিটা ভুক্তিকে ভাগ করতে হচ্ছে, তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় অর্থাৎ ব্যতিক্রমী হয়, তাহলে ওই ম্যাট্রিক্সের কোনো বর্গ ম্যাট্রিক্স থাকবে না, অর্থাৎ সকল বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য নয়। অর্থাৎ কেবলমাত্র অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য, কেবলমাত্র সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। আমরা একটা বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করি দুই মাত্রা। A equal to 1 2 দেখা আছে 3 minus 1, এইটা একটা ম্যাট্রিক্স। তাহলে A ইনভার্স ইকুয়াল টু নট। তো A ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আসবে -1 -6 -7। অ্যাডজয়েন্ট A অর্থাৎ A এর সংলগ্ন ম্যাট্রিক্স, প্রথম সারির প্রথম কলামের যে ভুক্তি আছে তার সহগুণক, অর্থাৎ এটা বাদ বাকি থাকলো কত -1। 2 এর সহগুণক -3, 3 এর সহগুণক -2, -1 এর সহগুণক 1। এই ম্যাট্রিক্সে আবার ভিন্ন ম্যাট্রিক্স নিতে হবে, অর্থাৎ -1 -3 -2 1, অর্থাৎ সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করে। তাহলে এটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অতএব A ইনভার্স ইকুয়াল টু 1 বাই A নির্ণায়কের মান অ্যাডজয়েন্ট A সমান 1 বাই -7 অ্যাডজয়েন্ট A। এবার -1/7 দ্বারা যদি আমরা প্রতিটা ভুক্তিকে গুণ করি 1/7 2/7 3/7 -1/7, তাহলে এটাই হচ্ছে A ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।